আমাদের সমাজে যেটা ছিল, আগে ছিল যৌথ পরিবার, ছিল বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন সবাইকে নিয়ে আমরা বসবাস করতাম। কিন্তু এখনের যুগে তো এটা নেই। এখন একক পরিবার, একদম ছোট ছোট পরিবার হয়ে গেছে। হয়তো আমাদের সময় যেটা ছিল ৩ ভাই বোন, ৪ ভাই বোন, বা আমাদের জেনারেশন যেটা, এখন কিন্তু কিছু পরিবারে গেলে দেখা যায় হয়তো একটা ছেলে একটা মেয়ে, বা কোনো পরিবারে একটা মাত্র সন্তান। তো যেটা আমরা আসলে সায়েন্স আমাদেরকে জন্ম নিয়ন্ত্রকের একটা ব্যবস্থা এনে দিয়েছে। তো এটা ইসলামে কি এর অনুমতি আছে? আমরা যদি এই বিষয়টা নিয়ে বলি তো একটু অন্যভাবে বলতে হয়। আপনি যদি সন্তান না চান, একেবারেই না চান, ইসলাম কখনোই এটা অনুমতি দেয় না। এটা নিষিদ্ধ, হারাম। আপনি যদি এমনভাবে চান যে আমি এখনো আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠতে পারিনি, আমার আরেকটু সময় প্রয়োজন, আমি আমার সন্তানকে আরেকটা বেটার লাইফ দিতে পারবো, একটু সময় নিলেও আমাদের লাইফটা একটু ভালো হবে, সেক্ষেত্রে আপনি কিছুটা সময় অপেক্ষা করতে পারেন, সেজন্য আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সেটা দীর্ঘ সময় হওয়া যাবে না। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনাকে এটা করা যেতে পারে। আপনি যদি চিন্তা করেন যে আপনার স্ত্রী বা আপনার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, তার আর একটু সময় প্রয়োজন, এক্ষেত্রে আপনি নিতে পারেন। এগুলোতে জায়েজ আছে, কিন্তু একেবারেই নেব না এই বিষয়টা একদমই নিষিদ্ধ। আমাদের এগুলো খেয়াল রাখা আসলে উচিত। একটা বিষয় কি জানেন, মানে গ্রামে একটা কথা বলে, মুখ দিয়েছেন যে আহার দিয়েছেন সে। এটা অনেক গুরুত্ব বহন করে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। আমাদের বোঝা উচিত যে আমাদের জন্মের পর থেকে আমাদের মৃত্যু পর্যন্ত যা কিছু সব কিছু সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করছেন। তাই আমাদের জন্মের ওপর আমাদের বেশি একটা হতাশ হওয়া উচিত না। নতুন প্রজন্মকে আমরা যদি আনতে চাই তো সেক্ষেত্রে খুব বেশি হতাশ হওয়ার প্রয়োজন নেই। তারপরও আমরা আসলে বর্তমান সমাজে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ। বর্তমান সমাজ কিন্তু মানে এমনভাবে তৈরি হয়েছে, একটা সন্তান বা একটা নতুন মুখ, সেটাকে আমরা পেতে গেলে, সেটাকে সুন্দরভাবে জীবনযাপন করার মতো উপযুক্ত করতে গেলে আমাদের অনেক অর্থের প্রয়োজন পড়ে। অর্থের কাজ কিন্তু কোনো কিছু দিয়েই হয় না। সেক্ষেত্রে আপনি একটু সময় নিতে পারেন।